নমস্কার বন্ধুরা, খুব কম সময় স্বাস্থ্যকর স্যুপের রেসিপি যদি আপনারা বাড়িতে বানাতে চান তাহলে এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এর জন্য লাগবে ব্রোকলি এবং 8 থেকে 10টা অ্যালমন্ডটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ওপরের চামড়াটা নরম হয়ে গেলে তার থেকে খোসাটা ছাড়িয়ে নিলাম, আর ব্রোকলির ডাঁটিগুলো কেটে ফুলগুলো ছোট ছোটোভাবে কেটে নিলাম। এখন বাজারে প্রচুর পরিমাণে ব্রোকলি পাওয়া যায়, তাই এই স্যুপটা করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আমি 1 চামচ মতো তেল। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। তেলের সঙ্গে বাটারটা মিশে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি 10 থেকে 12টা রসুনের কলি। রসুনের কলিটাও একটু ভালো করে ভেজে নিলাম বাটারের সঙ্গে। যখন রসুনটা একটু লালচে লালচে হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলাম বড় করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। পেঁয়াজটার কালার যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে ব্রোকলি এবং অ্যালমন্ড। সবগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো এবার স্বাদ মতো একটু লবণটা আমি এখানে একটু কম পরিমাণেই দিয়েছি, কারণ পরেও আমি লবণ ব্যবহার করব। এবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। তারপরে মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আরও 7-8টা আমি অ্যালমন্ড কুচিয়ে রেখে দিলাম। পাঁচ মিনিট পরে ঢাকনিটা তুলে দেখলাম তখনও সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়নি, তাও আরও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখলাম যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য মোট 10 মিনিট মতো টাইম নিয়েছে। এবার সবজিটা ঠান্ডা করার জন্য একটা জায়গায় রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো বাটারটা দিয়ে আমি প্রায় 2 চামচের মতো রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম। রসুন কুচিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবং তার থেকে সুগন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো ময়দাটা রসুনের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ না ওর কাঁচা গন্ধ দূর হয়ে যায় এবং ময়দার কালারটা চেঞ্জ না হয়, ততক্ষণ আমি এটাকে ভাজলাম। এইভাবে ভাজা শেষ হয়ে গেলে আমি 1 কাপ দুধ রেখেছিলাম, তার থেকে আধা কাপ দুধ এর মধ্যে দিয়ে দিলাম এবং ক্রমাগত ওটাকে খুন্তির সাহায্যে নাড়তে থাকলাম যাতে ময়দাটা গুটলি পাকিয়ে না যায়। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব জোরে জোরে ওটাকে গুলতে লাগলাম। এইভাবে কিছুক্ষণ গুলার পরে এরকম একটা মিশ্রণ তৈরি হবে, তখন বাকি 8 কাপ দুধটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আমি আগেও ব্যবহার করেছি, তাই হিসেব করে এখানে লবণটা দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং অরিগানো। সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম ওই দুধের মিশ্রণের সঙ্গে। ইতিমধ্যে সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে। সবজিগুলোকে গ্রাইন্ডার জারে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম। তারপর ওই কড়াইয়ের মিশ্রণের মধ্যে এই সবজির পেস্টটা দিয়ে দিলাম। সবগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবং গ্রাইন্ডার জার ধুয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম। আপনারা যদি এর চেয়েও পাতলা স্যুপ খেতে চান তাহলে জলের পরিমাণটা আরেকটু বেশি করে মেশাবেন। এইবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প একটু চিনি। এখানে আমি খেয়ে দেখেছি নুনের পরিমাণটা একটু কম, তাই একটু দিয়ে দিলাম লবণ। লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ মতো আরও গোলমরিচ। নামানোর আগে দিয়ে দিলাম 2 চামচ মতো ক্রিম। সবগুলো ভালো করে মিশিয়ে একটা জায়গায় এনে ওটাকে ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার ব্রোকলি অ্যালমন্ড স্যুপ।
এটা খেতে অত্যন্ত সুস্বাদু, খেতেও খুব মজাদার। আমরা তো সবসময় টমেটো স্যুপ, মলচাউ স্যুপ, লেমন কোরিয়েন্ডার স্যুপ এইসব খেয়ে থাকি। এটা খেয়ে দেখুন, আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে, আর এটা অত্যন্ত স্বাস্থ্যকর। তো চলুন, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ নমস্কার।